যারা শহরে থাকে তারা অনেকেই গ্রামকে খুব ভালোবাসে এবং তারা মিস করে গ্রামের এই ন্যাচারাল সুন্দর পরিবেশগুলো। পাবে নিজের মনের মতো খোলা আকাশের নিচে, নিতে পারবে বুক ভর্তি শ্বাস, যেখানে থাকবে না কোনো বাধা। তাই মিস করো না, চলে আসো গ্রামে। হ্যাঁ, গুড মর্নিং গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই বেশ ভালো আছো। আর আজকে আমি যে জায়গাটায় আছি এটা হচ্ছে আহিল। তো আমি যার জন্য ভিডিওটা করলাম, বড় ভিডিও, যদিও সকালবেলা, এখন 6টা বাজে, একদম মেঘলা ওয়েদার। তো তোমাদের একটু দেখাই, আমি এসেছি পিসি বাড়িতে, মানে আমার হচ্ছে বড় পিসি বাড়ি। তো হচ্ছে দাদারা থাকে এখানে, সাইকেলের দোকান আছে। আর এই হচ্ছে আমার ভাস্তা, পার্থ কাকা, এটা হচ্ছে ভাস্তা হয়। আর এই হচ্ছে দেখো, এটা পদ্মর মতো, এগুলো সব কিন্তু মাকনা মাকনা ফল। আর এই হচ্ছে আমার দাদাদের দোকান, এটা হচ্ছে দাদা হচ্ছে সাইকেল মেকারের দোকান। আর এই পাশে হচ্ছে এমনি জাস্ট ইয়ে খাবার দাবার যেগুলো থাকে সেগুলোর দোকান। চলো তোমার একটু দেখাই ভিতরে। হচ্ছে গলি, এদিকে হচ্ছে ছোট বৌদি রান্না বান্না করতেছে। কি রান্না হচ্ছে বৌদি? কি মাছ? কি মাছ এটা? রুই নাকি কাতল না কি মাছ? হচ্ছে বাড়ির, মানে হচ্ছে এটা হচ্ছে মাটির উনুন না? আমাদের বাড়িতেও আছে এরকম, হচ্ছে মাটির উনুন, রান্না বান্না হচ্ছে, দেখছো? চলো হচ্ছে, আর এটা হচ্ছে আমার হচ্ছে বড় পিসি। পিসি হাই, হাই 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 হাই। হচ্ছে বড় পিসি আমার। এটা ছোট দাদের ঘর। এটা হচ্ছে মেজ বৌদি। হ্যাঁ, মাছ নিয়ে, সব মাছ। এই যে হচ্ছে বাড়ি, সুন্দর একটা বাংলো। আর এই হচ্ছে অডেল সাইকেল, হচ্ছে বাইক, হচ্ছে রান্নাঘরটা, বৌদি রান্নাঘর। এই যে হ্যাঁ, এই হচ্ছে আমার হচ্ছে মেজ বৌদি, ওদিকে দেখালাম ছোট বৌদি। এই হচ্ছে রান্নাঘর, এই হচ্ছে সুন্দর একটা রান্নাঘর। বৌদি কি রান্না? এটা কি মাছ? পাঙাশ। পাঙাশ রান্না হবে। হুম, এই হচ্ছে ছোলা সিদ্ধ। এগুলো কি সকালবেলা খাবার হবে নাকি? হ্যাঁ, যে মেঘলা ওয়েদার দিছে। চলো, এই হচ্ছে ছোট্ট রান্নাঘর একটা, তোমাদের দেখালাম। এইবার চলো আমি দেখাচ্ছি তোমাদের। আমি তো সকাল সকাল তো একদম মেঘলা ওয়েদার, বৃষ্টি হবে। ও ভাগুয়া, এই দেখো ভাগুয়া, জয় শ্রীরামের ধ্বজ। দেখো কি সুন্দর লাগছে দেখতে। আমার গলার ভয়েসটা হচ্ছে মোটা হয়ে গেছে, ঠিক আছে? ওকে। আর হচ্ছে এখানে মানি প্ল্যান্টটা দেখি, অনেক রকমের কিন্তু গাছ আছে এখানে তোমাদের। এই দেখো পরপর গোলাপ, ও গোলাপটা দেখো, সেই লাগছে, সেই সেই। আচ্ছা গোলাপ। আর এগুলা কি গাছ এগুলা কাকা? অনেক রকমের গাছ আছে কাকা, শৌখিন। চলো আমরা একটু মাখনা, কি বলে ওগুলো? মাখনা ফল না, তোমাদের দেখাবো আমি। হ্যাঁ, মাখনা ফলটা হচ্ছে এখানে চাষ হয়। তো সেই মাখনা ফলটা হচ্ছে তোমাদের একটু দেখাই। চলো কেমন ভাবে এরা হচ্ছে মাখনা ফলটা চাষ করে আর কেমন দেখতে লাগে। চলো দেখো মেন রোড, আর এই হচ্ছে মেন রোড থেকে পর পর একদম চাষ হয়েছে দেখো। আর আমার পিছনে দেখতে পাচ্ছ অনেক কিছু রয়েছে গাছ। হ্যাঁ, এগুলো অনেকে মনে হতে পারে যে পদ্ম, অ্যাকচুয়ালি এগুলো কিন্তু একদমই পদ্ম না, এগুলো হচ্ছে মাখনা ফলের চাষ হয়। আর অনেকে যে মাখনা ফলটাও চেনে না, আর অনেকে চেনে। সো মাখনা ফল যারা চেনে তারা হয়তো বেশিরভাগই খায়, মানে অনেক উপকার আছে এই মাখনা ফলের প্রতি। শুনেছি যারা চাষ করে তারা হচ্ছে এখানকার না, সব ডিটেলস আমি বলবো। মাখনার ফল আর হচ্ছে গাছ আর কিভাবে চাষ হচ্ছে সেটা তোমাদের দেখাই। চলো, মনে হয় দূর থেকে দেখে ভাববে পদ্মর চাষ হয়। এ হচ্ছে মাখনা ফলের হচ্ছে ফুল, দেখো তোমাদের একটু ফুলটা দেখাই। কাটা আছে না? এই বাপরে, কাটা কাটা টাইপের দেখো। এইগুলো হচ্ছে মাখনার হচ্ছে ফুল, তাই তো? ফুলের হচ্ছে এটা হচ্ছে ফেটে কিন্তু বেরিয়েছে ফুল। হ্যাঁ, এই ফুল। আর ভীষণ কাটা, এই দেখো সব কাটা এগুলো, ঠিক আছে? কাটা আছে। আর এগুলো হচ্ছে পাতা, পাতাতেও কাটা। হ্যাঁ, কি কোন ফলগুলো? ওই ফুলগুলোই ফাটে মারা গেছে। ওই ফুলগুলোর ভিতরে থাকে ফল, ফাটে মারা যায়। এই যে ফল কোনগুলো? এই যে সাদা সাদা, এই যে এইগুলো না?
এইগুলো হচ্ছে মাকনা ফল, ঠিক আছে। বৃষ্টি অ্যাকচুয়ালি কি আমি তোমাদের ভালো করে প্রসেসটা দেখাতে পারলাম না। এই যে ফলটা আমাকে যে নতুন তো আমরাও জানি না। মানে আমার বাচ্চাদের এখানে চাষ হয়েছে, কিন্তু বাচ্চারাও ভালো করে বলতে পারছে না কোথায় হয়। তুমি যা চাষ করলে তাহলে বোঝা যেত যে না এই হচ্ছে ফল। ফল কি করে আনি, এই দেখো ফুলটার মধ্যেই কিন্তু ফল ছিল। এই যেমন ফুলটা আছে ঠিক এরকম প্রসেস হবে। প্রথমে ফুলটা একটু বড় হবে, এর ভিতরে কিন্তু ফল থাকবে। এর মধ্যে কটা ফল ছিল তাও কাকা আইডিয়া? 4-5টা হবে, তাই না? এর মধ্যে ছোট ছোট কিন্তু দানা দানা হয়, পরে ফলগুলো বেড়ায় বড় হয়ে যায় ফল। সো এর মধ্যে ছিল ফল, আর এটা ফেটে বেরিয়ে গেছে ফলগুলো। হ্যাঁ, এই হচ্ছে ফলগুলো কিন্তু টেনে আনা হচ্ছে। তোমাদের একটু দেখাই, এই যে ফল যেগুলো দেখতে পাচ্ছ সব এগুলো মাকনা ফল। সো এইগুলো পিছলা পিছলা হয় না কাকা? এই যে মানে সকালে পড়ে কিনা এবং শক্ত হয়। এই যে শক্ত, মানে এই উপরের চুকলাটা ফেলে দিলেই মানে একদম পিছলা ধরনের, ওটা ওই যে ফেলে দিলে একদম সলিড বেরিয়ে যাবে। দেখো এই হচ্ছে পিছলা ধরনের আস্তরণটা চলে গেল, আর যেটা থাকলো সেটা সলিড থাকলো। এই সলিডটাকে আবার কি করতে হবে তোমাদের হচ্ছে একটু দেখা বলি, বসো ভাই। এই সলিডটাকে আবার হচ্ছে করতে হবে, কড়াইতে বা কোনো কিছু আস্তরণেতে গরম করে নিতে হবে না, তাপ দিয়ে গরম করে নিতে হবে। যেমন ভুট্টা ভাজতে গেলে বা গম ভাজতে গেলে তো সেরকম ভাবে ভাজতে হবে প্রথমে, ভেজে তারপরে কি করতে হবে কোনো কাঠের টুকরা বা বাড়ি মারতে হবে। এবার বাড়ি মারলে তখন হালকা হালকা আস্তরণ, তো কাঠ দিয়ে বাড়ি মারলে ভেঙে যাবে না। তখন এই যে সলিড, এই যে মাকনা জাস্ট আমার হাতে দেখতে পাচ্ছ, এই যে এই সলিড মাকনাটা তখন কিন্তু বেরিয়ে আসবে। আর এই মাকনাটার উপকার কিন্তু ভীষণ উপকার, তাই না কাকা? এটা হচ্ছে 10 টাকায় হয়তো 10টাও পাওয়া যায় না, দেখবে যে 25 টাকা 30 টাকার প্যাকেট নেয়, সেখানে হয়তো 10টা খুব জোর থাকে, 9টা থাকে। তো এই মাকনা ফল হচ্ছে এইখানে চাষ হচ্ছে, আমার বাচ্চাদের বাড়ির এখানেই চাষ হয়। আর আমি যে হাত দিয়ে দেখাবো তোমাদের সেটাও দেখাতে পারছি না। এই হচ্ছে কাটা কাটা, এখান থেকে দেখায় নাকি? এই হচ্ছে কাটা, প্রচন্ড উঠানো দেখানো সম্ভব না। ডালে শিকড়ে সব জায়গায় কাটা কিন্তু। হ্যাঁ, এই যে আচ্ছা তোমরা অনেকেই জানো জাপানে যেসব ধরনের কিন্তু চাষ করতে গেলে জাপানের লোকরা আমরা দেখেছি, এখনো আমাদের ইন্ডিয়াতেও হয়, সব বড় বড় ড্রোন নিয়ে আসে। আর ড্রোনগুলোর মধ্যে কিন্তু ওগুলো অ্যাকচুয়ালি কি মানে জমি জায়গা চাষ করার জন্যই দেয়। প্রচুর জমি জায়গা যাদের আছে তারা তো আর জমিতে গিয়ে দিতে পারবে না। যেমন সাপোজ এই জিনিসটাই দেখো, এটাতে কাটা আছে প্রচুর, হ্যাঁ পাতায়, তো এখানে তো কেউ নামতে পারবে না, কাটা লেগে যাবে। আর কাদা কাদা মাটি, মানে ভিতরে হচ্ছে জল কাদা টাইপের আছে। তো এটাতে কিন্তু উপরে ড্রাম বেঁধে দেয় ড্রোনে, আর সেই ড্রোনগুলোই কিন্তু পুরো এরকম মানে বিষ, মানে যেটা প্রয়োগ করা হয় সার, তো সারগুলোকে কিন্তু দেয় এখানে। আর এখানে হচ্ছে এখানকার মানুষজন বলে দেখে নাকি প্রচুর মানে ভিড় হয়েছিল এই জিনিসটা দেখার জন্য। স্বাভাবিক ব্যাপার, আমাদের এইসব জায়গায় অ্যাভেলেবেল না, তো দেখার জন্য লোকজন থাকবে। আর গ্রামেই যদি চাষ হচ্ছে এইসব জিনিস, তো যাই হোক এইসব জিনিস চাষ হলে উন্নত হয় জায়গাগুলো, এটা তো স্বাভাবিক ব্যাপার যে কোনো জিনিস। চলো, এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে উল্টা করা আছে, এই যে সম্পূর্ণ এর একটা গাছে দেখো পুরোটাই কাটা আর কাটা, এখানেও কাটা আর সোজা দিকেও কাটা। লাগছে না ফুলটা দেখতে? আর এটাতে ছিল ফল, এটাতে বেরিয়ে গেছে। এই হচ্ছে মাকনা ফল, একটু দেখাও হাতের দিকে। এই হচ্ছে মাকনা ফল, আর এগুলোকে ভেজে কিন্তু বের করা হয়েছে ফাটিয়ে। হ্যাঁ, তো ফাটানোর প্রসেসটা হচ্ছে ইউটিউব থেকে দেখে নিও, কারণ ফাটানোর জন্য হিট লাগবে ভালো, আর বাড়ি দিতে হবে কাঠ দিয়ে, অনেকটা ভারী একটা প্রসেস। তো সুন্দর কিন্তু ফলগুলো। চলো, আর সাধারণত এই জমিগুলো মানে পুকুর টাইপের লাগে না, সাধারণ যেভাবে জমির চাষ হয়, তো জমিতে ধান টান সেরকমই জমি কিন্তু, জাস্ট এখানে অটোমেটিকের জল দিতে থাকে, যে মার্শাল সবসময় জল দেয় মোটামুটি। তো এই জলগুলো দেওয়ার কারণেই কিন্তু জাস্ট সবসময় জল ভরে থাকে। আর এখানে হচ্ছে মাকড়ার ফলের চাষ হয়।